हर शख्स कयामत में परेशान रहेगा, रो रो के हर शख्स मोहम्मद से कहेगा। हर नबियों में रहमत शाने मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा मोहम्मद। মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালে রে খুশি করে খোদা মাহবুবাল্লাহ। নবুয়ত পে নবী দাওয়া দিতে মশগুল, ताइफेर मैदाने गए थे मशगूल। अल्लाहुम्मा वला आले सय्यदिना। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला হুর গেলে মানুষারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। সকলে পড়ে हस्बी रब्बी जल्लल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا
وقال النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة وقال الله تعالى في أيضا يا أيها الذين آمنوا قوا أنفسكم أهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة عبادة الصلاة أفضل التلاوة تلاوة القرآن أفضل الذكر ذكر لا إله إلا الله محمد رسول الله प्यारा हाज़िरीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেজগার দিনদার আমার সখী ভাইজানেরা আওলাদে মুজাদ্দিদে জামান উলামায়ে কেরাম আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা ছেড়ে ভূত নাকি মুখে দিয়েছে নাকি আমার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা যারা এখনো পর্যন্ত বাড়িতে যারা বসে আছেন আমি গ্রামবাসীদেরকে জানাচ্ছি দাওয়াত করুক আর নাই করুক আমাদের বলুক আর নাই বলুক আমরা এই জায়গায় আসব দোয়া নিতে এসেছি কি কথা ঠিক না বেঠি আমরা কি নিতে এসেছি না বিরিয়ানি নিতে এসেছি দোয়া দরকার আছে না জোরে বলুন দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে ওয়াজ নসিহত আল্লাহ কারে বহু শুনেছে যারা দোকানে বাজারে আল্লাহ যারা বেড়াচ্ছেন আমার ভাইদের জানাচ্ছি কমিটির ভাইদের সব ডেকে ঢুকে জলসালি বসিয়ে দেয় কেন মেয়েরা ঘুরছে বলে ওই জন্য ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দোকানে মেয়েদের সরিয়ে দেয় একটা ছেলে ঘুরবে না আর যারা ঘুরে বেড়াচ্ছে ওদের দোয়াও দরকার নাই ওরা জানে আমাদের এখন যাবার টাইম হয়নি ঠিক টাইমে ঢুকবো ইয়া নবী সালাম আলাইকুম চল খাবার লাইন হয়ে গেছে আবার কুটুমগুলো বিরাট লাইন শিখেছে বাগনান বাইনান জলসা বাইনান তো নাকি মল্লিকপাড়া জলসা হচ্ছে চ একটু ঘুরে আসছে করে মোটরসাইকেল করে আসছে নানি ভালো আছো এসে নানির খোঁজ নিচ্ছে নানির শরীর তোমার ভালো নানি এই বাইনান জলসা তোমাদের পাড়ায় জলসা হচ্ছে একটু এলাম বেড়াতে এলাম নানিও মহব্বতে জিজ্ঞেস করছে বাবা তোর মা ভালো আছে ছেলেগুলো ভালো হ্যাঁ সব ভালো তবে নানি বেশিক্ষণ থাকবো না পালাবো বললাম বেশিক্ষণ নানিও জিজ্ঞেস করছে বাবা যাসনি বাবা যাবার আগে এক মুঠো ভাত খেয়ে যাবে কি বললেন এক মুঠো ওটা নানিকে বলতে হবে না ও খেতেই ঢুকেছে কি খেয়ে নিয়ে কাজ মিটে নিয়েছি বেরিয়ে চলে গেল কুটুমগুলো ভালো লাইন শিখেছে একটু অন্তত আধ ঘন্টা এক ঘন্টা শোন কি কথা ঠিক না বেশি আজকের একটা বেহেশতের বাগান কায়েম করেছে এই মাহফিলে ওসিলা করে আল্লাহ কাকু না কাকু আল্লাহ হিদায়ত করে দিতে পারে না জোরে বলুন পিসি আমরা হিদায়ত করতে এসছি নাকি
হিদায়াত মালিক আল্লাহ, আমার বলার মালিক বলে যাব। এবারে আল্লাহ রসুলকে আল্লাহ নিজে বললেন, আমার হাবিব, আল্লাহ রসুলকে আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব আপনি আপনার সঙ্গী সাথীদেরকে বলে দেন, জানিয়ে দেন এটা হারাম, এটা হালাল, এটা করলে জায়েজ হবে, এটা করলে না জায়েজ হবে। মাহফিলে গেলে উপকার কি ক্ষতি, গান বাজনায় উপকার কি ক্ষতি, খালি হারাম হালাল জায়েজ না জায়েজ সব জানিয়ে দাও। নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে। আমি আপনাকে চৌকিদার এসপি করে পাঠাই না, মারধর করে আমার বান্দাকে মেরে ধরে আমার হুকুমগুলো পালন করবে না, খালি পৌঁছে দাও, খালি আমার বান্দাকে এইগুলো পৌঁছে দাও, তারপর মানুক নাই মানুক বিচার কে করবে। এখানে এতগুলো মানুষ বসে আছে, কে জাহান্নামী কে জান্নাতি কারো বলার ক্ষমতা আছে? আর আমরা হুজুরা মৌলী সাহেবরা দেখবেন মেম্বারে উঠে জাহান্নাম জান্নাত কাপের টাপের সব ফতোয়ালি উঠে পড়েছি। একে বলছি কাপের, ওকে বলছি কাপের, তুই জাহান্নামী জুনটা, তুই নিজে কোথায় যাবি সেটা দেখ। কি কথা চিনে বেশি চাননি পঞ্জার করে, আর চাননি আবার সুয়ের বিচার। আমার আল্লাহ পাক ইচ্ছা করলে দুনিয়াতে এমন একটা কাজ আপনারা করেছে, সেই কাজটা আমার আল্লাহ পাক নিজে পছন্দ করে নিয়েছে। আল্লাহ পাক এই সামান্য ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবে। কি পারে না পারে নে, আপনার যে এসছে পিছনে বসছে কারণটা কি? আমার নামলে ধরবে নাকি? কি অবস্থান ফবস্থান আছে না কি ফাঁকা রাখছে? একটু আগে আসে, একটু আগে আসে, মাঝখানে ফাঁকা রাখছে কেন? অবস্থান আছে নাকি? না পিসাব পিসাব করে দিয়েছে? একটু আগে আসে, খালি ঘষছে, সে করে ছেড়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক যদি মক্খরকে নাজাত দিতে পারে, আল্লাহ পাকের এমন একটা কাজ করে গেছে, কেউ পছন্দ করুক নাই করুক, আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত একটা 30 বছর ধরে একাটান আমল করে যাচ্ছে। ক বছর? 30 বছর। আল্লাহ বলেছিলেন, আমি মূসা আমার ওই বান্দাকে, আপনার ওই উম্মতটাকে শুনিয়ে দেন। কোথায় যাচ্ছে? পালাচ্ছে নাকি? আমার ওই বান্দাকে শুনিয়ে দাও যে আমার বান্দা একা টান 30 বছর ধরে আমল করেছে, আমি আল্লাহ ওরা একটা দিনে একটা সময়ের জন্য আমি আল্লাহ আমল কবুল করি না। কি করছে এখন? লাগবে না এখন, এখন সব ভিটামিন হিটামিন দিতে হবে না, চাঙ্গা আছি আল্লাহ খারে। আব্বাজান বলতেন, বাবা ছোট হুজুরগুলো বলতেন, বাবা চা খাও, বাবা চা যেন তোমাকে না খাই। হুজুরকে চা খাও বাবা, চা যেন তোমাকে না খায়। আর পান খাও বাবা, পান যেন তোমাকে না খেয়ে ফেলে। কেন? নেশা জিনিসটা হলো হালাল না হারাম? 30টা বছর আমল করেছে, কিচ্ছু হয়। আর আমরা কত আল্লাহ জিকির করছি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নবীর উম্মতেরা তিনি কবরে চিন্তা করে নুকি নুকে যেখানে ওনার কবর হবে ওই জায়গায় বসে বসে যারে যার হয়ে কাঁদছেন, আল্লাহ পাক এই গহীন কবরে আমি একা কেমন করে থাকবো। আর আমরা
কবরের পাশ দিয়ে কোনো ব্যাপার নেই, হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হাসছি, গল্প করতে। হাদিস শরীফে আছে যাদের আব্বা মা চলে গেছে না, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। আল্লাহ আমার ছেলে পুলে সব রেখে চলে এসেছি, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়। আবার এক শয়তান আছে জিয়ারত করা নিষেধ করে, আছে না নাই? জিয়ারত করা যায় না? না যায়? ফরজ না সুন্নত না নফল না ওয়াজিব? এই জিয়ারত করাটা কি? জায়েজ তো বটে। ওয়াজিব না সুন্নত না নফল না ফরজ, কোনটা? বেরোলিরা কিন্তু কিয়াম সালামটাকে ওরা ফরজ ভাবে। আমার দাদা হুজুরের মতে হচ্ছে কিয়াম ফরজও নাই, সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব নাই। আমার দাদা হুজুরের মতে কিয়ামটা হলো মুস্তাহসান, জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে শরীয়ত কিন্তু, ইসলাম কিন্তু বলছে না যে পড়বে না তাকে হাত ধরে এই সবাই উঠছে কিয়াম, এটা করতে পারবে না। আর আমি পড়ছি, আপনি ওকে বানা করতে পারবেন না। আমরা পড়ি কেন? আমার পীর মুর্শিদ পড়ে গেছে, আমরা পড়ে থাকি। কথা ঠিক না? আমরা দাদা হুজুরকে মানি। কি অনেকে আবার দাদা হুজুরের মত থেকে রিসার্চ করে, বাচ্চা দেখছে ঠিক আছে। বড় বড় আল্লাহ আলেমে হাক্কানিরা দাদা হুজুরের মতকে রিসার্চ করেছিল, কিচ্ছু করতে পারল না। দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমি আবু বকর যা কিছু করি আমি আবু বকর নিজের ব্যক্তিগত মত দিয়ে করে নাও। এই যে কবরে জিয়ারত করাটা আমি আবু বকর নিজের মতে নয়, কিয়াম সালামটা নিজের মতে নয়। আমি আবু বকর আমি যে আজানে মোনায়াত করি এটা আমার ব্যক্তিগত মত করি নাও। আমি জানাজার নামাজ পড়ে দোয়া করি এটাও আমার ব্যক্তিগত মত নয়। দাদা হুজুর কেবলা বলতেন, বাবা ফরজ নামাজ পড়ে যে আমরা দোয়া করি সেটা আমার নিজের ব্যক্তিগত মত নয়। মক্কা শরীফে কেউ গেছেন? এখানে কেউ আছে? কেউ গেছে? জিজ্ঞাসা করুন, মক্কা শরীফ ফরজ নামাজ পড়ে দোয়া করেনি, ফরজ নামাজ পড়ে আর আজকাল কিছু ধরেছে, মোবাইলে দেখছে, মানে মক্কা শরীফে ফরজে নামাজ পড়ে দোয়া হয় না, জানাজার দোয়া হয় না, আজানের দোয়া হয় না, হাত তুলে। আর আমরা কেন করব? মক্কা মদিনা শরীফ মেয়ে ছেলে একসঙ্গে বেটার ছেলে নামাজ পড়ছে, আমরা কেন পড়ব? আরে মক্কা মদিনার দলিল আমাদের? হ্যাঁ, মক্কা মদিনার দলিল নয়। ফুরপুরা শরীফে দাদা হুজুর শুয়ে আছে বলে উনি কি আমাদের দলিল নাকি? খাজা হুজুর আজমির শরীফে শুয়ে আছেন, উনি আমাদের দলিল? আরে কথা বলে। মুজাদ্দাল পেশানি হুজুর শুয়ে আছেন কোথা? শারহান শরীফে, পাঞ্জাব, সেখানে তিনি আমাদের দলিল। বড় পিসে হুজুর আমাদের দলিল। দলিল হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সারা শরিয়া। কি কথা ঠিক না বেঠি? বুঝলেন? বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব নিজে যাচাই করেছে আবু বকরের মত কে নিয়ে। একটা সবাই গেলেন, সব জীবনীগুলো পড়বেন। আমার দাদা হুজুর কেবলাকে পরীক্ষা ফেলে দিলেন, প্রশ্ন ফেলে দিলেন। দাদা হুজুর এক জায়গায় জলসায় গেলেন, আর সেখানে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব, যাকে বলা হয় বাংলার বাঘ, গোটা হাওড়া কেন, গোটা 24 পরগনা কেন, মেদিনীপুর কেন, গোটা পশ্চিম বাংলা যদি ঘেঁটে ফেলেন অত বড় আলেমার জন্ম হবে। সেই আল্লামা রুহুল আমিন সাহেব তিনি দাদা হুজুর কেবলাকে পরীক্ষা করছে, দেখি কেমন আবু বকর বাংলার পীর হয়েছে। দেখি দাদা হুজুর এইভাবে ওয়াজ করছেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর একজনের বাড়িতে তিনি প্রশ্ন লেখা শুরু করে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন করব, আবু বকর যদি প্রশ্নের উত্তর দিতে পারে
আমি মোট 7 থেকে 8টা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে পারে তাহলে আল্লাহ আবু বকর তিনি সারা দেশের মানুষকে হাফেজা পীর বলে গ্রহণ করে নেব। আর যদি আজকে আমার জবাব দিতে না পারে তাহলে আবু বকর ধোঁকা দিয়ে মুরিদগুলোকে ভাঁওতা দিয়ে বেড়াচ্ছে। তিনি 1 নম্বর 2 নম্বর প্রশ্ন লেখা শুরু করে দিয়েছেন। আর আপনার আমার পীর মুজাদ্দেদ জামান এই মেম্বারে বসে বসে কিন্তু আলোচনা হয় না। উনি একজনের বাড়িতে প্রশ্ন লিখছেন আর দাদা হুজুর এইখানে বসে বসে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের প্রশ্নের উত্তর দিয়ে চলে যাচ্ছে। উনি প্রশ্ন উত্তর দিচ্ছে আল্লাহর অলিজন হয়। ওই জন্য মেজলা হুজুর কেবলা বলতেন বাবা জাহিরি চোখ খুলে চোখ কলবে চোখ তৈরি করো, জাহিরি চোখ তৈরি করেছো বাতিনি কলবে চোখটা তৈরি করো। জাহিরি নামাজ পড়েছো বাতিনি নামাজ পড়া দেখে দাও, জাহিরি জিকির করছো বাতিনি জিকির করা দেখাও, জাহিরি দান করছো বাতিনি নাম দান করা দেখে দাও। যারা বাতিনি নিয়ামত পেয়েছেন দুনিয়াতে এই যেমন জাহিরি সবাইকে দেখতে পায়, মাঠ ঘাট গাছপালা গরু ছাগল ঘর বাড়ি দেখতে পায় মানুষ, কিন্তু এই বাতিনি চোখে দুনিয়া তো দূরের কথা আল্লাহর আরশ পাকে কি জিনিসটা আছে আল্লাহ তাকে কলবের চোখে আল্লাহ দেখিয়ে দেবে। এই বাতিনি চোখটা তৈরি করতে গেলে না তার সব লাইনে নামতে হবে। কি বললাম মারেফাতে লাইনে নামতে হবে, আধ্যাত্মিক লাইনে নামতে হবে, বুঝলেন না? আমরা যেসে পীর পাই না আল্লাহ কারে আমাদের যেসে পীর আল্লাহ মিলাইনি। এমন একটা পীর আল্লাহ মিলিয়েছেন, আল্লাহ শুকর করুন। মুজাদ্দেদের জামানের ছায়ার তলায় আমরা বসে আছি। কি কথা ঠিক না? পীরের ছেলেরা কি করছে আমার দেখার দরকার নেই। চোর হতে পারে, চিটিংবাজ হতে পারে, পীরের ছেলেরা ধোঁকাবাজি হতে পারে, আবার পীরের ছেলেকে নাম দিয়ে বদনাম দিয়ে কিছু আবার দলবাজি শুরু করে দিয়েছে, নিজের দলকে টানছে। ফুরফুরা শেষ, হুজুরা যা করছে ফুরফুরা শেষ। এই শয়তান, ফুরফুরা শেষ না তুই নিজে শেষ। হ্যাঁ, নবীর বেটা যদি কাফের হতে পারে তা বলে কি নবীও কাফের হয়ে গেল? নাউজুবিল্লাহ। তোমার দলবাজি করছো, ফুরফুরাকে হালা হাক্কানি পীরদের দল থেকে তুমি টেনে টেনে নিজের দল ভারী করছো। করো, দিয়ে যাও না, কত নেবে? লক্ষ লক্ষ মানুষ যদি লক্ষ লক্ষ মানুষ যদি নামাজে যদি না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হবে জোরে বলুন? এই ক্ষতি হবে। লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম ও সালাম মিলাদ মাহফিল যদি না করে আমার রাসূলের কিছু ক্ষতি হবে জোরে বলুন? আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে আর যদি ছেড়ে অন্য দলে চলে যায় তবে খবরদার, যারা যাচ্ছে যেতে দেন, বাধা দেবেন না। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে আর এক গইলে দুষ্ট গরু আর ভালো গরু ঢুকতে দিয়ে কি হবে? গুটু গুটু করে গইলে ভেঙে দিয়ে পালাবে। তবে এনটি থাকবে, দুশ্মন থাকবে। আপনি একটা বাড়ি করেন না, আপনি একটা ব্যবসা করুন, হিংসা হবে। আপনি একটা দোকান করুন, হিংসা হবে। ওই হিংসার লোক থাকবে। হিংসা না থাকলে আপনি তাহলে বড় হতে পারবেন। আবু জেহেল রসুলের উপরে যত হিংসা দুশ্মনী করে গেছে, আমার আল্লাহ পাক আমার রসুলের সম্মান তত আল্লাহ বাড়াতে শুরু করে দিয়েছে। ইজ্জতের মালিককে জোরে মানে
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান দেনেওয়ালা ফুলপুরা শেষ। পাগল কি বলে না ছাগলে কিনা খায়। এন্টি থাকে, চালের সঙ্গে কি থাকবে? ধান থাকলে গু, কি বল, ধান থাকলে কি খাবে? চিঠি। আর মুরগি থাকলে, মুরগি থাকলে চুলচুলি, পেঁতা থাকলে ছাড় পোকা থাকে কি। আর মেয়ে মানুষ থাকলে 24 পরগনা এক জায়গায় ওয়াজ করছি ভাঙড়ের দিকে, এই যে মেয়ে মানুষ থাকলে কি থাকে? বলছে বেড়া ছেলে থাকে। আগলা মেয়ে মানুষ থাকলে পটাশ করে ঝাড়ছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, আমি নিজের কানে বসে শুনেছি আব্বাজান ছোট হুজুর কেবলার জবান থেকে মসজিদে বসে বসে মিথ্যা যদি কথা বলি আল্লাহ যেন আমার এখনই জবান বন্ধ করে বোবা করে বাড়ি পাঠায়। শুধু তাই নয়, 4 হুজুরকে আল্লাহ কারে আমি নিজের চোখে চামড়ার চোখে দেখেছি। বড় হুজুর কেবলার জানাজার পর্যন্ত আমি পড়েছি টিনের রাত চালায়। 9 হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন তখন আমি খারিজি মাদ্রাসায় পড়া করতাম। তবে হুজুর কেবলাদের শুধু নয়, খলিফাদের দাদা হুজুর কেবলা খলিফার জবান থেকে শোনা বলে, বাবা যে যতই উঠে পড়ে লাগো, তোমার দাদু জানে সিলসিলাকে আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। ও থাকবে, দিয়ে যাও, কত লেবে লাও না। আজকের ইসলাম জেন্ডা হলো কাদের ওসিলা জানে, মুনাফিকদের দ্বারা ইসলাম জারি হয় না। আমার ভাইজানেরা, মুসলমান ছিল কতজন বলুন তো? বদরের যুদ্ধে 313 জন। কতজন? 313 জন বদরের যুদ্ধে ইসলামকে জিন্দা করার জন্য তৈরি হয়ে গেলেন। আমার ভাইজানেরা, ইহুদিদের মধ্যে ছিল 1000। জিহাদ যুদ্ধ শুরু হবে ভাইয়ানেরা। আর আজকের আমরা তৈরি হয়ে যান, শুধু বিকার গোশত খেলে হবে না, ভাত মাছ বড় বড় মাছ খেলে হয় না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে গায়ের ক্ষমতা দিয়েছিলাম, তুমি কোন দিকে ব্যয় করেছো? তুমি তোমার নিজের স্বার্থের জন্য গায়ের ক্ষমতা খরচা করেছো না আমার ইসলামের জন্য খেটেছো, ক্ষমতা দিয়েছো? নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, কেউ যদি ইসলামের উপরে আঘাত আনে, যেমন আজকে তৈরি হয়ে যাও, আমার ভাইজানেরা, মুনাফিকে কেন বললো শুনে রেখে দেন। আজকে সৌদি আরব একটা জায়গা, মুসলিম কান্ট্রি, একটা মুসলিম একটা দেশে, আমার ভাইজানেরা, সাদ্দামকে মারবে কে? এই মুসলমান সাহায্য করেছে না করে না? জোরে বলুন। ওসামা বিন লাদেনকে মারবে বলে আমার ভাইজানেরা শয়তান বুশ আমেরিকা থেকে সব ষড়যন্ত্র রাখছে। কোথায় রাখছে? সৌদি আরবে রাখছে। কেন? এক মুসলমান আর এক মুসলমানকে ভাইজানে মারার জন্য একটা মুসলমান জায়গা দিলেন। শুনে রেখে দেন, ওসামা বিন লাদেনকে মারলো কে? সৌদি আরবের জায়গায় বসে ওই শয়তান বুশ কিন্তু মেরেছিল। হাকি না জোরে বলুন। তবে জেনে রাখবেন, আজকেও উঠে পড়ে লেগেছে বাচ্চা। শুনে রেখে দিন, আমেরিকার আজকে তিনি চিন্তা করছে এবারে সাইজ করব। আল্লাহ পাক ইরানকে এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ক্ষমতা দিয়েছে। শুনে রেখে দেন,
1 মাস হয়ে গেল ইরানের কিছু ক্ষতি করতে পারলো না। আর এটাও বলে দিচ্ছি, ইরান থেকে ইসলাম বলছে, শরীয়ত বলছে ইরান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। আর আমার ভাইজানেরা, আল্লাহ যদি মুসলমানদের ফতে দেয়, ইরানের মানুষ যদি কালো পতাকা উঠে যায়, আল্লাহ মুসলমানদের ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবে। কি বুঝলে? ইসলাম থেকে যদি কখনো মাথা নত হয় না, আল ইসলাম হক আল কুফর বাতিল, হক হকের জায়গা থেকে বাতিল বাতিল। ইসলাম কখনো মাথা নত, তবে মরবে মুনাফিক মুসলমান মরবে। কোন মুসলমান মরবে? মুনাফিক। আপনার কাছে আপনার মতো শাস্তি, ওনার কাছে ওনার মতো শাস্তি। তাই বাদশা যখন মক্কা শরীফে যাবেন না, আমার মনে মনে বলছে এটা মক্কা শরীফে শয়তানকে পাথর না মেরে বাদশা সালমানকে পাথর মারা দরকার হয়ে গেছে। কি কথা ছিল বেশি, যেহেতু ইসরায়েলের সাথে সাথ দিয়েছে। ইসরায়েলের বাপের নাম ভুলিয়ে দিচ্ছে একাই। কি হাজার হাজার মিসাইল তৈরি করতে পারে মানে ইরান। এরা 1 মাসে আমেরিকা যা করতে পারবে না, তার মধ্যে থেকে তিনি 1 দিনের মধ্যে করে দিতে পারবেন হাজার হাজার মিসাইল তৈরি ইরান। কথা বলেন, আল্লাহ পাওয়া। ওই জন্য বলছি ইসলামকে জিন্দা করার জন্য তৈরি হয়ে জানো। আজকের আমার ভাইজানেরা, ভারতের মধ্যে মুসলমানদের জুলুম শুরু হচ্ছে না হয় না? জোরে বলো। তবে জেনে রাখবেন মুসলমানরা, ভাইজানেরা শুনে রেখে দাও, এত কিন্তু হচ্ছে মুসলমানদের ধর্মের আঘাত দিয়ে যাচ্ছে। তবে আমরা এখনো কিছুই বলি না। আমাদের আল্লাহ একটা আমাদের শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবের সঙ্গে সবর করে থাকে, ধৈর্য ধরে থাকে, কেউ পাশে থাকো নাই থাকো, আমার আল্লাহ নিজে সহায় থাকবে। নবীর উম্মতেরা, আমাদের সরকার বাবু জানে না মুসলমান যদি মরে যায় কি লাভ আছে দেখে এলাও। পায়ে যদি কাঁটা ঢুকে যায় তবু নেকি সব পাবো। পায়ে যদি কাঁচ ঢুকে যায় মুসলমানদের, তাও আমরা নেকি পাবো। মুসলমানরা ঘরে শুয়ে শুয়ে যদি কঠিন বিমার হয়েছে, জ্বর হয়েছে, জ্বরে আল্লাহর হুকুম মানুষটা মারা গেল, তবু আল্লাহ তাকে দরজা দিয়ে দেবে। মা ওই জ্বর অবস্থায় যদি মানুষটা মারা যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদতের দরজা দান করে দেবে। শুধু তাই নয়, মুসলমানকে যদি কেউ নুহাক করে না করে, দুশ্মনেরা শত্রুরা যদি না করে গুলি মেরে দেয়, আল্লাহ রসুল বলছেন যদি না করে কেউ মেরে দেয়, এই মুসলমান ইসলামের জন্য লড়ে যাব, যদি মরে যায় জানবেন আল্লাহ মরণের পরে আল্লাহ আমাদের শাহাদতের দরজা দিয়ে দেবে। মুসলমান মরলেও লাভ আছে, আছে না নাই জোরে বলো। ইমানের জোর দেখাতে হবে। 313 জন আর 1000, এদের দ্বারা ইসলামকে আল্লাহ কি জিন্দা করলেন দেখুন। আর বেশি দিন সময় নাই দুনিয়া ধ্বংস হতে। ও দুনিয়ায় নিকটবর্তী হয়ে আসছে শেষ হবার। আল্লাহ এক আয়াতে পৃথিবী পয়দা করেছিলেন। আল্লাহ নিজের জবান দিয়ে খালি, মুখ দিয়ে জবান মোবারক দিয়ে খালি একবার বলেছিলেন কোন ফায়াকুন, কোন। সারা পৃথিবীটা এইভাবে সাজিয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক নিজের জবানে যেমন করবেন, নিজের জবান মোবারকে যেমন করবেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। এই আয়াতটা যখন আল্লাহ নিজে পড়বেন, পড়ার সাথে সাথে দুনিয়া ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে, আসমান থাকবে না।
তুলোর মতো উঠবে। বাড়িঘর তো, বাড়িঘর তো, ও দুনিয়া যদি বেঁচে আছে একটুখানি বাস করি, এটি আমরা মারামারি করছি, এটি আমরা আমার করছি, কিছুই যাবে না সাথে। এই বাড়ি ঘর তোর পাহাড় পর্বত, আল্লাহ রসুল বলছেন একটা দিন আসবে ধুলো বালি যেন উঠতে থাকে, বাড়ি ঘর তোর 4 তলা 10 তলা 20 তলা সব বাড়ি ঘর, গাছপালা পাহাড় পর্বত সব বালি মতো উঠতে থাকবে। সব কিয়ামতের ময়দানটা হবে একটা কাঁচ, এই কাঁচের মধ্যে কোনো টেরা ব্যাংকা থাকে, যদিও থাকে, রসুল পাক বলছেন এই পৃথিবীটাকে আল্লাহ এই কাঁচের থেকেও সমান করে দেবে, কিছুই থাকে। আল্লাহ পাকের জাত মোবারক ছাড়া কিছুই থাকবে না দুনিয়াতে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, ও ইমানদার ভাইজানেরা, মরবো যখন কোরআনের জন্য মরবো, মরবো যখন হাদিসের জন্য মরবো, মরবো যখন ভাইজানেরা ইসলামকে জিন্দা করার জন্য মরবো ভাইজানেরা। 313 জনের দাঁড়াতে আল্লাহর ইসলামকে জিন্দা করার জন্য জিহাদ শুরু করলেন। ইহুদি বেঈমানদের সাথে জিহাদ শুরু হয়ে গেছিল। জিহাদ করতে করতে দেখতে পাওয়া যায় 313 জন মুসলমানরা পিছিয়ে আসছে, আর হবে না, আর পারা যাবে না। আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা পিছবে না, পিছবে না, আমার ইসলাম কখনো মাথা নত হয় না, আমার বান্দা পিছবে না। আমি আল্লাহ তোমার কাছে কেউ থাকো নাই থাকো, 313 জনের মধ্যে কেউ সাহায্য করো নাই করো, আমি আল্লাহ 7 তরফ আসমান থেকে আমি আল্লাহ স্বয়ং নিজে 5000 ফেরেশতা আমি সাহায্য করলাম। আবার ভাই আজকে কেন আমরা বিপদে পড়েছি? আজকে গায়ের কোমরা এত সুযোগ পেল কি করে ধর্মের উপর আঘাত দিয়া? এরা জানে মুসলমানদেরকে সাইজ করতে হয় কাঁটা দিয়ে কাঁটা তুলব। কি কথা ঠিক না বেঠিক? এরা মাছের তেলে মাছ ভেজতে চায়, দেখছেন না? হচ্ছে কারা মুসলমান, মারছে কারা? আমাদের গরু গোশ খানালা বুদ্ধি তো। ওই জন্য একটা কথা আছে জানেন, সব মাছ আগে যাবে, একটা মাছ পিছনে আসে। কি বলুন তো? কেন বল? মাথায় গু ভর্তি, বুঝলেন না? সব মাছ আগে যাবে, একটা মাছ পিছনে, আর সব মাছ দিয়ে তেল দিয়ে ভাজা যাবে, একটা মাছ কিন্তু মাছের তেলে মাছ ভাজা যাবে। আজকে আওয়াজ দিচ্ছে এমনি আমার ভাই গায়ের কোমরা সরকার আওয়াজ দিয়ে। আর এটাও জানবে সরকার যে জালেম সরকার এসেছে, এটা জালেম সরকার দোষ নাই, এটা স্বয়ং আল্লাহ নিজে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? মানবতা জ্ঞান যদি থাকতো আজকে মুসলমান এত সুন্দর জলসা হচ্ছে, তাহলে ঘরে চুপ করে বসে আছে, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা শরম নাই। আজকে যদি জলসা না দিয়ে ভিডিও হতো, একটা লোককে ডাকতে হতো কি, আর এরকম হতো না, এরকম হতো না, এরকম হতো না। এখানে অসুখ হয়েছে আমার ভাই, জানে না, ভালো করে খেয়াল করে শুন। সারা যাত্রা দেখবার বেলায় খুব ভালো আছে, আল্লাহকে 10 থেকে 15 মিনিট টাইম দেবে, সেটাও তুমি রাস্তার মসজিদের পাশ দিয়ে পালাচ্ছ।
কোন মুগলি আপনি শান্তি চাইছেন? কোন মুগলি বলছেন হুজুর দোয়া করবে? আপনার বাড়িতে সুদের হাওয়া চলছে, মদের হাওয়া চলছে, ঘুষের হাওয়া চলছে। আপনাদের মেয়েগুলো সব, আমার আপনার মেয়েগুলো কি হালত ধরেছে, বিহায়াবত রাস্তাঘাটে মাথা চুল খুলে দিয়ে বেড়াচ্ছে, গায়ে মাথায় কাপড় নেই। কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনি কোন মুখলে বলছেন যে হুজুর দোয়া করবে? ওই জন্য আল্লাহ নিজে বলছে তুমান ফসাকুল আহলিকুম নার, আহলিকুম নার। আগে তুমি নিজে হিদাত হও। বাপ যে ছেলে যে বাপের কথা নেবে, হ্যাঁ, মেয়েরা যে মায়ের কথা নেবে, মা নিজে ঠিক আছে? এই মাকে মা যদি বলে ছেলেকে, মেয়েকে বলে এই খবরদার রাস্তায় যাবে না, বেরোবে না, মেয়ের বোরকা পরে বেপর্দা। আর মা যদি বলে ছেলে, মেয়ে যদি বলে আব্বা, মা বেশি ফটফট করেনি, তুমি তো রাস্তায় ঢেলি টেনে হেঁটে বেড়াচ্ছ, তুমি নিজেই তো বেড়াচ্ছ। বাপ যদি বলে নামাজ পড়তে গেলি, আজান হচ্ছে গেছিলি নামাজ পড়তে, ছেলে যদি বলে আব্বা বেশি ফটফট করুনি, বেশি ফটফট করুনি, তুমি নিজে নামাজ পড়েছ কি? ছেলে আমাদের উপরে কথা বলবে, বাপের উপরে এক চর ঝাড়বো, শুয়ে পড়ে গড়াগড়ি করবো। হ্যাঁ, নিজে নামাজ পড়েন আর ছেলেকে বলে লাভ আছে? শয়তান আবার বিড়ি খেচ্ছিস, বিড়ি। তার ছেলে বলে আব্বা তুমি সিগারেট খাও, আমি বিড়ি খাই। কথা ভাঙরে একটা জায়গা আমার কাছে তওবা তিল্লা করে আল্লাহ সাক্ষী, পশ্চিম কোন দিক? এই যে আল্লাহ কাবার দিকে মুখ করে বলছি। হ্যাঁ, এই যাবো, আগামী কালকেই যাবো, পরশু দিন যাবো ওই গ্রামে। আব্দুল জব্বার বলে নাম ছেলেটা, ঝিজেরাই। কালকে যাবো। হ্যাঁ, কালকে আমার জলসা আছে, শেষ রাতে আছে। আব্দুল জব্বার সব কমিটিরা এসে দাওয়াত করতে এসছে, বুঝলেন? আব্দুল জব্বার কিন্তু আমার পাগল গরিব পাওয়া, আমি যেখানে যাই সেখানে দৌড়। আমি এই আব্দুল জব্বার, তোমার মুখটা ঠোঁটটা কি হচ্ছে? বিড়ি খেয়ে কত 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 বিড়ি টানো তুমি? বলে হুজুর খুব বিড়ি খায়, খুব। হাতটা ধরে বলতে, আমার এই ফুরফুরা শরীফের পীরের দরবারে তওবা করে যা, আমি আর জিন্দেগিতে বিড়ি খাবো না। বলে যে হুজুর আমি আর জিন্দেগি আপনার কথা দিচ্ছি। কয়েক বছর, গত বছর গেছিলাম, তার আগে বছর তওবা করেছি। আমাকে জিজ্ঞেস করছে এই আব্দুল জব্বার কোথায় গো? হুজুর এই আসতে ডাকবো। তওবা ওদেরকে জিজ্ঞেস করছি বিড়ি খাই না? বলে হুজুর দোয়া করেন। বিড়ি খাওয়া কিন্তু ছেড়ে দিয়েছে একদম, তবে বিড়ি ছেড়ে দিয়ে সিগারেট খাওয়াটা ধরেছে। বলিস কি? বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে কি খেচ্ছে? তার চুপ, কি খাচ্ছে? কোথায় যাচ্ছেন? কোথায়? আমার ইমানদার ভাইরা ভালো করে খেয়াল করেছে। আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? রাগ করে না, যাই করুন, দাওয়াত দেন আর নাই হক কথা। রুজির মালিক আমি, আমার মালিক। খবরদার, যারা বিড়ি খাবে তাদের কলবটা জারি হবে, কলবে জিনিস, আধ্যাত্মিক জিনিসটা পাবে। বিড়ি খাওয়া মাকরুহ কি তাহরিমানা তঞ্জি। মকরুমের মধ্যে দুটো ভাগ আছে। হ্যাঁ, বিড়িটা একটা খেলে মকরু, একটা হোক আর 10টা। বিড়ি খাওয়াটা হলো হারামের কাছাকাছি, আর চিংড়ি মাছ খাওয়াটা হলো ইয়ো মকরু। ইমাম শাফির মতে কুচে খাওয়া চলবে, ইমাম শাফির মতে কুচে খাওয়াটা যাবে, ক্যাঁকড়া খাওয়া যাবে। চিংড়ি মাছ আর ক্যাঁকড়া ফতোয়া কিন্তু একই, বুঝলেন না? শামুক খাওয়া চলবে, গেঁড়ি খাওয়া চলবে ইমাম শাফির মতে, কিন্তু আমাদের ইমামের মতে চলবে।
ইমাম শাফির মতে, ইমামে শাফি তিনার মতে হচ্ছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে উঠতে পারে, কাঁচা পেঁয়াজ খেয়ে, এটাও মাকরুহ। আর আমাদের ইমাম বলছে কি, ইমামে আমরা সকলে কিন্তু আমরা কোন ইমামের মতে? আবু হানিফা রাহমাতুল্লাহ, বুঝলেন? চারটি ইমাম আছে, এক একটা ইমাম এক একটা মত। ওই জন্য আহলে হাদিসরা ইমামকে মানে না, লামাজাবিরা আহলে হাদিসরা কিন্তু ইমামদের মানে না, পীর ওলি তো দূরের কথা, ইমামদেরকে মানে না। এমনকি সাহাবা হুজুরদেরকে উড়িয়ে দিয়েছে তারা আহলে হাদিসরা, এমনকি আমার রাসূলুল্লাহকেও তারা মানতে চায় না। ওই জন্য হাই সাহেবরা যারা গাছে জিজ্ঞাসা করুন, আল্লাহ রসুলের মাজারে দুটো হাত তুলে জিয়ারত করতে দাঁড়াবেন, জিয়ারত মানবে শিরক, হারাম হারাম, জিজ্ঞাসা করুন, হাত নামিয়ে দেবে, দোয়া চাইতে দেবে, আল্লাহ জিয়ারত মানবে হারাম, কাবার দিকে কাবা কাবা। শয়তানগুলো জানে না কাবাটা কার ওসিলায় হলো, কি কাবা শরীফের मोहम्मद बिना होता था कुछ भी नहीं होता। কথা ঠিক না বেটে? রাসূলুল্লাহ তুমি বেদাত বেদাত বলছো, আমার ভাই জানেরা রাসূলুল্লাহ যেটা করেন সেটাই তুমি বেদাত বলছো। নবীর উম্মতেরা শুনে রেখে দাও, কবরে জিয়ারত করাটা হলো কি জানেন? সুন্নত, ফরজে নাই, নফল নাই, ওয়াজিবে নাই, সুন্নত। যেহেতু আমার রাসূল যেটা করেছেন আমরা সেটা আমাদের হবে সুন্নত। কথা ঠিক না বেটে? আমার ভাই জানেরা শুনে রেখে দেন, আমার ভাই জানেন ইমাম হাসান হোসেন, ইমাম হাসান হোসেন রাসূলের কোলে পিচ্ছাপ করে দিয়েছিল, জানা আছে। ইমাম হোসেন তিনি পিচ্ছাপ করে দিলেন, আমার নবী মুচকে মুচকে হাসছেন। আমার নবী কি বললাম? এই পিচ্ছাপ, নাতি যদি পিচ্ছাপ করে কোলেতে, আপনাদের রাগ হবে না? হবে না? আমার রাসূল মুচকে মুচকে হাসছে। আল্লাহ সাথে সাথে পাঠালে, যাও জিবরাইল, আমার হাবিবকে হেসেছেন বলে নাতি পিশাব করেছে। নানা নাতি দাদু পুতা একটা মহব্বত আছে না নাই? জোরে বল। আমার হাবিব, আল্লাহ নিজে বলছে, যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিবের কোলে নাতি পিশাব করে দিয়েছে বলে মুচকে মুচকে হাসছে। আমি আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়ে একটা সুন্নতের আমল করে দিলাম। এই কোলে পিচ্ছাপ করাটা একটা রাসূলুল্লাহর একটা সুন্নত, বুঝলেন? নবীর উম্মতের রাসূলকে দিয়ে ও ঈমানদার ভাইজানেরা, এরা বলে রাসূল কাবা দিকে ঘুরিয়ে দেয়, খবরদার কাবা ঘোরাবে না। ওই কাবাটা তৈরি হতো না রাসূল যদি না হতেন, মদিনা শরীফটা মদিনা শরীফ হতো না। শুধু তাই নয়, এই যে আমরা দুনিয়ায় আসছি, দুনিয়ায় আসতে পারতাম না। তুমি বেদাত কোন মুখলি বলছো? হায় রে হায়, তুমি নিজেই তো বেদাত হয়ে বসে আছো। মসজিদ গুলো বেদাত হচ্ছে না, হয় না? জোরে বলো। মসজিদে নামাজ, পাকা মসজিদে নামাজ পড়ছে, এটা হলো বেদাত। আমার ভাই যারা মাইকে আজান দিচ্ছে, এটা হলো রাসূলের জামানায় ছিল না, আজানটা হলো বেদাত। গাড়ি ঘোড়া চাপছো, এটাও রাসূলের জামানায় গাড়ি ঘোড়া ছিল না, তুমি কেন চাপছো? হাতে ঘড়ি দিয়েছো, এটা রাসূলের জামানায় ঘড়ি ছিল কি? জোরে বলে। এটা রাসূলের জামানায় ঘড়িটাও ছিল না, তাহলে বেদাত। চোখে চশমা দিয়েছো, লিখালিখি করছো, কলমটাও তো বেদাত, চোখে চশমা দিয়াটাও হলো বেদাত। নবীর উম্মতেরা শুনে রেখে দি, যারা বেদাত বেদাত বলে, তুই ওকে নিজে বলে রে, তুই কি রাসূলের জমানায় ছিলি না? তোর বাপ ছিল, তোর দাদু ছিল, তোর বাপ দাদু তো সব বেদাত, তোরা তো ছিলিস না, তুইও তো ছিলি না, তুইও তো বেদাত হয়ে গেলি। না না, শুনে রেখে দাঁড়ো, নবীর উম্মতেরা স্বয়ং রাসূলুল্লাহ জিয়ারত করেছিলেন। আমার রাসূল জান্নাতের বাকিতে রাসূল আমার জিয়ারত করেছিলেন।
কোথায় জিয়ারত করছে? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে যারা যাবে, যদি কোন আল্লাহ যদি হজ পাকে যায়, এই হজে যদি যাওয়ার ইচ্ছা থাকে, সকল ইচ্ছা আছে তো নাকি? কারা কারা হজে যাবেন হাত তুলুন তো দেখি, মাশাআল্লাহ, নারে তাকবীর। যাওয়ার ইচ্ছা আছে তো নাকি? জোরে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার লাখ লাখ টাকার মালিক কিন্তু হজে যেতে পারে। এক একটা ধনী মানুষ আছে, রাগ করবেন না, পিঁপড়ে পোঁট টিপে টিপে খায়। কি হজে কি যাবে? পিঁপড়ের কি বললাম? পোঁট টিপে খায়। হ্যাঁ, কথা বলেন না। এই যে মাদ্রাসা মসজিদের সব চাঁদা চাই গেছেন, জলসা চাইতে চাই গেছেন, আগে খিচিনি দেবে, দু চারটে ভালো করে ভাষণ বলবে। আবার চাঁদা তুলতে যারা যায় না, রাগ করবেন। ওই জন্য বলি, চাঁদা যদি দিতে চান ফুরফুরা শরীফে দেবেন না আগে, এটা শরীয়ত হুকুম নাই। চাঁদা যদি দিতে চান মেদিনীপুরে দিবার আগে নয়, হুকুম নাই শরীয়তে। চাঁদা যদি দিতে চান বসিরহাটে 24 আনা দেবেন না। চাঁদা যদি দিবার খেয়াল থাকে, জাকাত ফিতরা সদকা, তাহলে আপনার গ্রামের মসজিদে আগে দেন। মসজিদে জাকাত চলবে না, খুশি করে দান করবে আল্লাহর ঘরে। আর জাকাত ফিতরা যদি দিতে চান মাদ্রাসা দেন। আপনার দেশের মাদ্রাসা অচল হয়ে যাচ্ছে, আর আপনি ফুরফুরে দান করছেন। এটা কোন কিতাবে আছে, কোন শরীয়তে আছে বলুন? নিজের দেশের লোক খেতে পায় না, পাশের বাড়ির লোকগুলো চেয়ে চেয়ে খাচ্ছে। আজকে শুনে রেখে দেন, এই গ্রামে যদি বাস্তব যদি ধনী মানুষরা যদি আজকে জাকাত গুলো নিজের দেশের লোককে দিতেন, গরিবকে, আমার মনে হয় আপনাদের দেশের লোক একটা গরিব থাকতো না। কি ফুরফুরা শরীফের যত আছে ধনী মানুষ, হুজুর থেকে নিয়ে গ্রামের মানুষ যত আছে জানবেন, জাকাত যদি সত্যিকারের দেশের লোককে দিত, একটা গরিব ফুরফুরা শরীফ দেখা যেত না। আপনি বাহাদুরি দেখাচ্ছেন। হ্যাঁ, হুজুরকে 5 লাখ টাকা দিয়ে দিয়েছে, হুজুরটা জাকাতের টাকা, আর হুজুরও পেয়ে খুশিতে বাগে বাগ। আব্দুল কাপ্পার রসগোল্লা লিয়া, মিষ্টি লিয়া, চমচম লিয়া, থামসাপ লিয়া, গুষ্টি ঠ্যাং লিয়া, একে খাওয়াবো, একে খাওয়াবো। তার মানে পরের বছরের জাকাতটা আমার কাছে পাওয়া যাবে। আর হুজুর দান করছে, বিশাল বিশাল দান করছে। শুনে রেখে দেন, বিয়ে হচ্ছে কার? বিয়ে হচ্ছে ছেলে, আর কলজে ফাটছে কার? এই কি হলো, উঠাউঠি করছো? আর হুজুর চারিদিকে দান করছে, দান, বিশাল দান। ও হুজুর তো পরে নিয়ে দান করছে। হুজুরকে বলেন না ওই 5-10 লাখ টাকা নিজের ট্যাঙ্ক থেকে দান করতে বলুন, হুজুরের নুঙ্গি খুলে যাবে। পরে দান করতে খুব মজা লাগে। নবীর উম্মতেরা ও ইমান আমি জানি না, খবরদার ভাইজানেরা, নিজের জোরের দেশের গরিবকে দান করুন। মানবতা বিবেক যদি থাকতো, আমার ছেলে আমার গ্রামের লোকেরা চেয়ে চেয়ে মেঘে মেঘে বেড়াবে, আর আমি আজকে দান করব অন্য জায়গায়। না না, এইটা মাথায় রাখবেন, বিবেকে রাখবেন। আমার ছেলে নাতি পোতা যদি নতুন কাপড় পরতে যায়, পরে ঈদগাহ নামাজ পড়তে যায়, আর আমিও কেন ওকে দেবো না? আপনার নিজের জাকাতের টাকাটা গরিবকে দান করবে। ওই নতুন কাপড় পরে যখন ঈদগাহ ময়দানে যাবে, আল্লাহ পাক ওই গরিবের মুখে হাসি ফোটা মানে স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যাচ্ছে। আরো জোরে বলে, এই কি হলো? এই কাকে দিয়েছেন কি? এদিকে
বেশি লম্বা করবো না, শরীরও ভালো নেই, দোয়া করবো। সুগার, হাই প্রেশার, আমার কোলেস্টেরল, যে দোয়া করবে। ওই ওষুধ খেয়ে খেয়ে যাচ্ছি, যত্ন আছে, দোয়া করবেন। আমি কিচ্ছু চাই না, ইমান আমলে যেন আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ মাবি, হ্যাঁ, কঠিন দিন আসছে, আল্লাহর কাছে চাইবেন আমাদের লাশটাকে যেন রাস্তাঘাটে বেউজ্জতি করে না নিয়ে যায়। যা বেরিয়েছে আল্লাহ না করি, 26-এ জিনিসটা যে আসছে না, এটা ভোট আসে না, খোদার গজব আসছে। কি আওয়াজ এমনিতেই যে তার আগে থেকে আওয়াজ দিয়েছে, দেখছেন না সরকার বাবু? মাদ্রাসা বন্ধ করতে হবে, মাথায় টুপি দিলে হবে না, দাড়ি রাখলে হবে না, পাঞ্জাবি পরলে হবে না, লুঙ্গি পরলে হবে না। আওয়াজ দিয়েছে ভাইজানেরা, মেয়েদের বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না। আওয়াজ দিয়েছে কি জানে, শুনে রেখে দেন। আওয়াজ দিয়েছে সারা ভারতে যত মসজিদ আছে, মসজিদের নিচয় আমরা খালি চুপ করে বসে আছি। হ্যাঁ, কোন ধর্মে বলা আছে, লেখা আছে দেখান তো? কেউ কারো ধর্মে আঘাত দিবার হুকুম আছে? প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপর আঘাত দিয়ে কথা বলবে। কি আমার ইসলামও শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওলিয়া দিন। আমার ধর্ম আমাকে থাকবে, তার ধর্ম। কেউটা সাপের ন্যাজে যদি পা দাও, কি চুম খাবে না? চুম খাবে না, বাপের নাম ভুলে। কি ভাবছ কি? খালি শুনে যাচ্ছি, চুপ করে আছি। গরুর গোশে হিট দেখুনি তো? কি গরুর গোশে চিবিয়ে খেয়ে বলবো। আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে, আওয়াজ দিয়েছে আবার গোহাট্টা বন্ধ করে দাও, আবার আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও। মাশাআল্লাহ ভাই এসছে, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুর্দাদের জামাত জানাব ভাই শাহ হুজুর পীর কেবলা, নারে তাকবীর। ব্যাস, আমি ছেড়ে দেবো নাকি? তাকবীর দেন। এই এরা কি করছে বললি? এই এরা কি করছে? এই বাচ্চাগুলো কি করছে বলি? কি ব্যায়াম করছি নাকি? মাথা খারাপ করে দেখছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরউন্নত দ্বীন ইসলাম, তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। শত শত দল পাথরি চড়ায়, শত সুরে গায়ে প্রভায়ের গায়। শত শত দল পাথরি চড়ায়, শত সুরে গায়ে প্রভায়ের গায়। আধারের কালো প্রভায়ের আলো, সরে সরে গিয়ে লুটায় ধুলো। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে
হাজারো সালাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা নবীর উম্মতের শরীরকে দিয়ে বেশি লম্বা নয় আমার ভাইজানেরা ইমানে পাওয়ার ইমানে ক্ষমতা দেখান ভাইজানেরা এই লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে একটা পাওয়ার আছে না নাই জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আল্লাহ কি পাওয়ার দিয়েছে জানেন কে আপনাকে মারবে দুনিয়ার কোন পৃথিবীর মানুষ আছে আপনাকে বিপদে ফেলে দেবে শুনে রেখে দাও এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পাওয়ারটা দেখে এলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলেন ও নবীর উম্মতিরা ইসলামের যখন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকবীর দিয়ে আমার ভাইজানেরা ইসলাম গ্রহণ করে রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়ে নিলেন এবারে বাকায়দা তিনি রাস্তা দিয়ে একা একাই যাচ্ছে কাউকে লাগে না ওমর ফারুকের সঙ্গী কাউকে দরকার লাগে না যে ওমরকে এত পাওয়ার আল্লাহ দিয়েছে ভাইজানেরা আমার ভাইজানেরা শুনে রেখে দেন ওমর ফারুক রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে রে শুধু এমনি নয় চিৎকার করে আওয়াজ দিয়ে যাচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার একা চিৎকার করে রাস্তা দিয়ে যাচ্ছে রে তাকবীরের ধ্বনি দিয়ে যাচ্ছে তাকবীরের আওয়াজ দিয়ে যাচ্ছে নারার ধ্বনি দিয়ে যাচ্ছে হযরত ওমর ফারুকের সে সময় তাকবীরের দেখে অন্যান্য সাহাবা হুজুরা চিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি হবে আল্লাহ কে নয়া মুসলমান নতুন নতুন মুসলমান হয়েছে ওমর এত তাকবীর রাস্তা দিয়ে যাচ্ছে নারা লাগাতে যাচ্ছে হায় রে হায় ইহুদিরা কি চিন্তা নেবে ইহুদিরা কি ভাবনা নেবে এ নবীর উম্মতের কলমার মধ্যে এত পাওয়ার আছে দেখে এলেন পৃথিবীর মানুষে যদি গুনার পাল্লা যদি গুনাহ আজকে গুনাহটা নিয়ে নে দাড়ি পাল্লার এক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয় আর এক পাল্লা একটা কাগজে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কাগজটা লিখে দাড়ি পাল্লার একদিকে লাগবে পৃথিবীর লোকের গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে আর কলমার পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে আরো জোরে বলে নবীর উম্মতিরা শুনে রেখে দি এ নবীর উম্মতিরা ওমর ফারুক তিনি বাকায়দা চাচ্ছেন সাহাবা হুজুরা চিন্তা করলেন আজকে ইহুদিরা আজকে কি চিন্তা নেবে ওমর এইভাবে টুপি দিয়ে যায় কেন শুধু সাহাবা হুজুরা চিন্তা নয় ওমর ফারুকের তাকবীরের চিন্তা তাকবীরে ধ্বনি দিতে দিতে যাচ্ছে চিৎকার করে আওয়াজ দিচ্ছে তাকবীরে আওয়াজ দেখে রাসূলুল্লাহ পর্যন্ত চিন্তায় পড়ে গেলেন আমার রাসূল চিন্তা করছি আল্লাহ আজকে ইহুদিরা কি ভাবনা নেবে ওমর এইরকম করে কেন যখনই আল্লাহ রাসূলের চিন্তা ভাবনা করেছিলেন ওমর প্রাণকারী করে ছুটে ছুটে রাসূলের কাছে এসে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আছেন চিন্তা করছেন আপনার কোনো চিন্তা আর নাই জানেন না হুজুর আমি ওমর আজকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যখন করে নিয়েছি আর আপনি আমাদের সারা জাহানের সারা পৃথিবীর নবী বলে মুহাম্মদ বলে আমি গ্রহণ করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি আর চিন্তা করবেন না ইসলামের উপরে যদি কোনো আক্রমণ আসে কিংবা আপনার উপরে যদি কোনো বিপদ আসে কেউ আপনার সামনে দাঁড়াক ওই ইসলামকে বাধা দিবার জন্য ইসলামকে জিন্দা করার জন্য আর আপনার মধ্যে যদি কোনো আক্রমণ আসে কেউ যদি করে কেউ দাঁড়াক না দাঁড়াক আমি ওমর জবান দিলাম আপনার সামনে আমি ওমর ঢাল হয়ে দাঁড়িয়ে যাব আরো জোরে বলে
কি বলা হয় ইমানের পাওয়ার। হ্যাঁ, নামাজ পড়বো লোকে ঝেড়ে, এই তোর কেন বুঝছি না, চুপ করব। খালি চোর কি করছে এদিকে খেয়াল কর। পরে ঝেড়ে নিয়ে খাবো আর কলমা পড়বো হবে। মানুষকে ধোঁকা দিয়ে খাচ্ছি আর খুব আল্লাহর নাম লিখছি, মেরে মুচড়ে নিয়ে আবার হজ করতে চলে গেছে। হ্যাঁ, আবার হজ থেকে যখন আসে টাটকা হাজি গরম হয়ে বেরোচ্ছে, আবার ঘুমটা দিয়ে বেরোচ্ছে, যেন বেরোচ্ছে যেন 3 দিনে কুনে ঢুকে পড়েছে, এমন অভিনয় করে আসবে। টাটকা হাজি আবার মসজিদে ঢুকে যা আল্লাহর নামাজ পড়ে নাই, আবার জেকের করছে। জেকের মেরে মুচড়ে জেকের হচ্ছে। আবার যখন মারা যাবে ওই হাই সাহেব, ওই নামাজিটা মারা যাবে, হ্যাঁ, লাশ রেখে দিয়ে লোকজন জানাজা পড়তে এসছে 2টোর সময় বেলা। এই ইমাম সাহেব জানাজা পড়াবার আগে বলে লাইন দেন, কাতার দেন, কাতার দেন। জানাজার পড়ার আগে ইমাম সাহেব কয়েকটা কথা বলে না, বলেন ইমাম সাহেব কয়েকটা কথা বলে লাশের সামনে। মাইয়াতের তরফ থেকে বলা হচ্ছে, মাইয়াতের তরফ থেকে বলা হচ্ছে যদি কিছু বিয়াদবি করে থাকে, উল্টো পাল্টা কাজ করে থাকে, কিছু হয়ে থাকে, আল্লাহ মাফ করে দেবে। কি বলে না বলে না? আমার 5 বিঘে জমি ঝেড়ে দিয়ে পালাচ্ছে, আমার 5 বিঘে জমি মেরে দিয়েছে, আমাকে ধাপ্পা দিয়ে 8 লাখ টাকা দিয়েছে, ওকে মাফ করবো? ওকে মাফ করবো? কি ভাবছো কি? হকুন নাসের গোনা জিন্দিগিতে মাফ হবে না। মদ খেয়ে শুয়ে আল্লাহকে ডাকছে, ছেলের বিয়ে দিচ্ছে, পণপত্র দিয়েছে 2 লাখ 1.5 লাখ করে পণ দিয়েছে, মেয়ের বাপের গলায় পা তুলে দিয়ে, ওই টাকায় বিরিয়ানি হচ্ছে। কেউ জিজ্ঞেস করে ছেলের বাপকে, ছেলের বিয়ে দিচ্ছেন? বলে আল্লাহ করাচ্ছে। 3 লাখ টাকা দৈমান দিয়ে, 2 লাখ টাকা জিমিন দিয়ে বলছে আল্লাহ করাচ্ছে। হ্যাঁ, বললে মা মার খায়, না বললে বা দাওয়াত করে না। নাই কেন? রুজি আমার মালিক, আপনি আমার নাই। আপনি আমার, আমি আপনার রুজির মালিক নাই, রুজির মালিক আল্লাহ। রুজির মালিক বুঝলেন না? চোরেরাও তো আল্লাহকে ডাকে। চোর চুরি করতে বেরিয়েছে, ও আল্লাহকে বলছে আল্লাহ বেরিয়েছি, ধরা না পড়ি। চোরেরা আল্লাহ না নেবে। আবার চুরি চামারি করেছে, চুরি চামারি করে ফাঁকা ময়দানে ভাগ করছে, আর চোরেরা ভাগ করছে আর বিড়ি খাচ্ছে। বিড়ি খেতে খেতে বলছে বিড়ি বুঝলি অন্য অন্য দিনের থেকে এবার আল্লাহ ভালোই দিয়েছে। দেখছেন না আল্লাহ জেকের করছে, দেখছেন না? এমন যে আল্লাহ জেকের করা। বসুন 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 বসুন। প্যান্ডেল উঠে পড়েছে, প্যান্ডেল উঠে জেকের হচ্ছে, আবার প্যান্ডেলে খুঁটি ধরে জেকের হচ্ছে, যেন হুন মোল্লা পাচ্ছে কি। আবার জেকের করতে করতে ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে পড়েছে, পীর সাহেবের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে, ঠ্যাং ধরে পীর সাহেবের ঠ্যাং ধরে টেনে আবার পীর সাহেবকে পাক করে ঝেড়েছে এক ঘুষি। জেকের হচ্ছে, আবার মাইকে তারপর সব ছিড়লি পালাচ্ছে। আবার একাদিন জেকের মার শয়তান হারামখোর, শয়তান যেন চিল উড়বে। জেকের হচ্ছে, যারা ওইরকম করে জেকের করবে না কিচ্ছু বলবেন না। বস্তা শিলাকে একটা গুল সুইচ লিও না, বাড়ি থেকে নিয়ে চলে আসবেন, দেখবেন এতগুলো লোকে কে বেশি লাপাচ্ছে। দেখবেন এত লোকের মধ্যে কে বেশি লাপাচ্ছে, চুপি চুপি যে তার পাশে বলে শুনিটা রেডি করে রাখে। ও যত লাফাচ্ছে তার ডবল লাফাবে না। কি বললাম? ও যত লাফাচ্ছে তার ডবল লাফাবেন। লোকেরা ভাবি ও আল্লাহর পাগল হয়ে গেছে।
আল্লাহ দেব না, চালু করে দেন আর সুইটারই রাখবেন। পাগলাম কর জায়গা পাওনি, হ্যাঁ জেকের কথা দেখাচ্ছ। আবার বলছে দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নেবাই দাও। আল্লাহ যেন হাঁপের টান হচ্ছে, করছে। জালেম সরকার ঢুকেছে তো কি হয়েছে শুনে রেখে দেন আমার ভাইজানেরা, কিছুই হবে না। এসআইআর করছে, কিছুই হবে না। আবার আওয়াজ দিয়েছে ভাইজানেরা ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে না তোর বাপের কাছে যাবো? গরু গোশে হিট দেখুনি, আমরা বাচ্চাওয়ালা থেকে ট্রেনিং দিচ্ছি, গরুর ল্যাস পর্যন্ত আমরা খেয়ে ফেলি। কথা ঠিক না বেশি? মাথা তো দূরের কথা, চারটে ঠ্যাং শুধু খাই না, আবার বুড়িটা গুটা ফেলে দিয়ে বুড়িটাকেও খেয়ে ফেলি। কি ভাবছ? হ্যাঁ, বন্দুকের ভয় দেখাচ্ছ? করছি নাই এদিকে খেয়াল করো, বন্দুকের ভয় দেখাচ্ছ আমাদেরকে? পুলিশ, আর্মি, মিলিটারি ভয় দেখাচ্ছে। পিস্তল, পিস্তল কাজ করবে না ইনশাল্লাহ। দেখবেন এই মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাওয়ার আল্লাহ দিয়েছে না, তাই না? জোরে বলো, কোন বন্দুক পিস্তল কাজ করবে ইনশাল্লাহ। দাদা হুজুর কেবলাকে ডাইরেক্ট গুলি করলো, হাবড়া থানা, গুমা হাবড়া। দাদা হুজুর কেবলাকে ফকির সাহেব বলে ডাইরেক্ট গুলি করলো। দাদা হুজুর রেগে গিয়েছিলেন। 24 পরগনা, গুমা হাবড়া, বুঝলেন না? সে যে গুলি করেছিল না, ওই হাবড়ার জমিদার ছিল বিশাল। দাদা হুজুর কেবলাকে গুলি করলেন কেন? উনি স্পেশাল টিকিটে, মানে বগিতে উঠে পড়েছে, টিকিট চাইছে, চালু টিকিট, মানে টিকিট কাটা ছিল স্পেশাল। পুলিশ বলছে গুলি করে দেবো। ফকির সাহেব বেশি বিতাল করে। দাদা হুজুর কেবল একটা বলেছিল, কে জানে? আমি আগে বলেছি যে আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তার হয়ে যাবে। শুধু দাদা হুজুর কেন, আপনি আল্লাহর হয়ে যান, আপনাকে আল্লাহ সাহায্য করে কি না করে দেখতে পাবে। ও শুনে রেখে দিন আমার ভাইজানেরা, দাদা হুজুর কেবলাকে ফকির সাহেব বলে আমার ভাই বলে এখনই গুলি করে দেবো। দাদা হুজুর কেবলা সিনা মুখ খুলে দাঁড়িয়ে বলেছিলেন, বাবা দারোগা পুলিশে, বাবা আবু বকর যদি মরণ হয় তোমার গুলিতেই মরণ হয়ে যাবে। আর আল্লাহ যদি মনে করে আমি আবু বকরকে বাঁচিয়ে রাখবো, পুলিশের বাবার বাবা বাঁচাতে পারবে না, মারতে পারবে না। তবে বাবা তোমার বন্দুকের কত পাওয়ার আছে, আমি আবু বকরের গুলি সরো বুকে দেখে সত্যিকারে গুলি ছুঁড়েছিলে, একটা নাই, দুটো নাই, পরস্পর 3টে গুলি ছুঁড়েছিল। কিন্তু বন্দুকের আওয়াজে আশেপাশে মানুষরা আওয়াজ শুনেছে, কিন্তু আপনার আমার পীর মুজাহিদ জামানের শরীরে 3টে গুলি মারল বটে, কিন্তু হুজুর কেবলার শরীরে একটা গুলি লাগলো না। আমার ভাই জানেরা, তাহলে বাঁচাচ্ছে কে? আগুনের কাজ হলো পুড়িয়ে দিয়া, আর তলোয়ারের কাজ হলো কেটে দেয়া। তলোয়ার দিয়ে কেটে দিলে কাটবে না, কাটবে না, জোরে বলুন। কিন্তু আপনার বলছে কাটবে, আমি বলছি কাটবে না। যদি বলে হুজুর ঠেকিয়ে দেখি না, তাহলে যদি ঠেকিয়ে দিয়ে কেটে যেতে যেত, তাহলে ইসমাইলের গলা কাটলো না কেন? জোরে বলুন। আল্লাহর পাগল হয়ে ইসমাইলে গলায় ছুরা চালিয়েছিল, হাকির জোরে বলুন। ইব্রাহিমের যত পাওয়ার ছিল, ক্ষমতা ছিল,
ইসমাইলের গলায় ছোড়া চালালে, মুখে চোখে রুমাল খুলে দেখ আমার বেটা, ইসমাইলের কত গলা কাটা হয়েছিল। আমি তো আমার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করে দিচ্ছি আমার ভাইজানেরা, কিন্তু গলা কাটলো না, গলা কাটা তো দূরে কথা, একটা পশম কাটলো না। পাশে পাথর ছিল, রাগেতে ছেলের গলায় কাটলো না বলে, আল্লাহর আশেকের জন্য ওই গলা কাটল বলে তারা পাশে পাথর ছিল, এক তলোয়ার মারলেন পাথরের মাঝখানে। পাথরটা বিশাল বড় ছিল, এক আঘাতে তলোয়ারটা এত ধার ছিল, তলোয়ার দু টুকরো হয়ে যায়। কিন্তু শুনে রেখে দেন, তলোয়ার বলছে, হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু বলছে, আমি আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর আশিকে আমার ছেলেকে জবাই করতে গেলাম আল্লাহর জন্য। এই তলোয়ার তুই কাটলি না কেন বল? আল্লাহর হুকুমে তলোয়ারের জবান খুলে গিয়েছিল, মানুষের মতো আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আল্লাহ দোস্ত ইব্রাহিম, ও আল্লাহ দোস্ত ইব্রাহিম, আপনি আপনার ছেলেকে আল্লাহর জন্য জবাই করছেন বটে, যতই গায়ে জোর দিচ্ছেন, যে আল্লাহর জন্য দিচ্ছে সেই আল্লাহ আমাকে আবার ইশারা করছে এই তলোয়ার। খবরদার আমার দোস্ত ইসমাইলের গলা কাটবে না, গলা কাটা তো দূরের কথা, একটা পশম যদি ছেড়ে যায়, কেটে যায়, আমি আল্লাহ তোকে ছাড়বো না। ও হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু, আপনি যতই চাপ দিচ্ছেন, আমার আল্লাহ সেই আল্লাহ, তিনি এই তলোয়ারকে ইশারা করে মানা করছে, একবার নাই দুবার নাই 70 বার আমাকে মানা করে দিয়েছে। ওই জন্য আপনার ছেলে ইসমাইলের গলা আমি কাটতে পারলাম না। আরো জোরে বলে, কলবার মধ্যে পাওয়ার আছে না নাই? ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মুসলমান মার খাচ্ছে, বিপদে পড়ছে, একটাই কারণ হলো এরা মসজিদ বিরান করে রেখেছে, আর কিচ্ছু নয়। এহিয়া ভাই লাস্ট কথা বলে যাচ্ছে, হাত জোর করে বলছি, ইনশাআল্লাহ আপনার বাড়িতে জেন ভূত আশ্রয় নেবে না, চ্যালেঞ্জ দিলাম। আপনার বাড়িতে অভাব দেখা দেবে না, আপনার বাড়িতে বাপ বেটার স্বামী স্ত্রী ঝগড়াও হবে না, কেউ বিপদে ফেলবেন না। আপনাকে যদি বাঁচাতে হয়, আপনাকে যদি সাহায্য করতে হয়, আপনার নামাজ আপনাকে সাহায্য করবে। কে সাহায্য করবে? আপনার নামাজ, নামাজের ওসিলা করে আল্লাহ সাহায্য করবে। নামাজ নাই, কিছু নাই, হুজুর দোয়া করবে, ও কোন যতই হুজুরদের মোটরসাইকেল নিয়ে আসেন, নারে তাকবীর আল্লাহু আকবার, কিচ্ছু করতে পারবে না। এক ওয়াক্ত নামাই নাই, হুজুর তাকবীর দিলে কাজ হবে? জিন্দেগিতে হবে না। আগে আল্লাহকে খুশি করো। হ্যাঁ, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য ওই জন্য আমরা মার খাচ্ছি। কি নামাজ পড়বে, যা কিছু দরকার হবে কাউকে বলবেন না। এই কথায় আছে, দুঃখের কথা সুযোগ খুঁজে, কাউকে বলবেন না। একজনকে জানাবো, তিনি কাকে? আল্লাহকে জানাবেন। আর আল্লাহকে জানাবে কোন জায়গায়? আল্লাহ বলছে, তোমার যত রকম কথা হবে, তোমার সাথে আমার আলোচনা হবে, রাস্তায় নাই, ক্লাবে নাই, বাজারে নাই, ঘরে নাই, তোমার সাথে আমার নামাজের পার্টিটি আলোচনা হয়ে যাবে। কি জোরে বলা যাবে? ও রাত্রির শেষে বলবো সুবহানাল্লাহ, না কালকে বলবো? একটু জোরে বলো না, নারে দেখবে, নারে দেখবে। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? একটু নামাজ, আপনি নিজে নামাজ পড়বেন, আপনার ছেলেকে শিখাবেন, নাহলে ওই ছেলে বলবে আল্লাহ আমার বাপ মা শিক্ষা দেয়নি। আল্লাহ সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধে রাস্তা চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, কেউ উঠাউঠি করবেন না, বিয়াদবি করবেন না। যার আদব আছে তার সব আছে, যার আদব নাই তার কিচ্ছু নাই। ইবলিস শয়তান তার কাছে। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। পীরের ছেলে যদি চোর হয়, চিটিংবাজ হয়, লম্পট হয়, আপনি আপনার মুরিদ হিসাবে আপনি কাজ করে যাবেন। কি আমার পীরকে, এমন একটা পীরকে, পীরের আওলাদকে যেন ভাষা না বলে ফেলি, ওপরে থুতু ফেললে যেন নিজের গায়ে না পড়ে, নিজের গায়ে পড়বে, তার মধ্যে নাকি ওপরে থুতু ফেললে অত আমার পীরের আওলাদকে এমন একটা বাজে ভাষা বলে ফেলবে না যেন
আমার পীরের গায়ে যেন টাচ না লেগে যায়। ভালো লাগে না, করে যাব। আল্লাহর ওলি যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হবে। আর আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। ফুরফুরা শরীফে যাই, পীরের আওলাদের কাছে যাই না। আমরা মুজাদ্দিদুল জামান আবু বকর আমার পীর ফুরফুরা শরীফের জিন্দা ওলি শুয়ে আছেন। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে, দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক বেটি, নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি খবরদার। বিয়াদবি করবেন না। এই যে সভাটা করেছে, সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলুন তো দেখি। এরা খুশি নাই? হুজুর টানে মেরে দিয়েছি, কথা বলেন না। যদি কেউ যদি বলে যাদের জলসা তারা খুশি হবে, আমরা কেন খুশি হব? এই জলসা করো ব্যক্তিগত, তারপর দিক আর নাই দিক, আমরা আসবো দোয়া লিখে। দোয়া দরকার আছে নাই? দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার। আজকে আল্লাহ শুকর করো, মেহমানদেরকে খাওয়াতে গেলে এটাও নসিবের ব্যাপার আছে। আমরা নিজের চোখে দেখা, ছোট হুজুরের দরবারে যত মেহমান আসছেন, আমার আব্বাজানের দরবারে যত মেহমান আসছে, আমার আব্বাজান একটা কথা বলতে, বাবা গরিবের বাড়ি দুটি ডাল ভাত খেয়ে যাও না, খেয়েছে। হ্যাঁ, আমার মা আমাকে শিখিয়েছেন, আমার আম্মা জান, এই যখন মেহমানদের ভাত খাওয়াবি, টাকার লোভে খাওয়াবি না, মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। বুঝলেন না? ওই জন্য আমি একটা দিন বৈঠকখানা বসি, এক হচ্ছিরা চুপ কর, এইদিকে খেয়াল কর আমার ভাই জান। ওই জন্য আমি একদিন বৈঠকখানা বসি, আর বসি না। মাদ্রাসার ছাত্ররা দেখতে পাই না, আপনি কি? ওই জন্য যত মেহমানকে বলি, আপনার যদি কোনো বিষয় দরকার থাকে শুক্রবার ছাড়া পাবেন না। যে কোনো বিষয় দরকার, তাবিজ কবজ হোক আর যে কোনো বিষয় হোক। মাদ্রাসার ছেলে, আমার ছেলেকেও জিজ্ঞেস করো, আমার ছেলের নাম শুনেছে নিশ্চয়ই, একটাই ছেলে, আবুজার সিদ্দিকীর নাম শোনেন না? একটাই ছেলে, দোয়া করে। ওকেও বলেছি কোন চাচা কোন চাচা ভাই কি করছে দেখতে যাবি না, যে কাঠ খাবে সে আমরা আসবে। তোকে একটা জায়গায় ঠেলে দিচ্ছি, আল্লাহ পীর কালিমুল্লাহ হুজুর বড় ভাইয়ের হাতে মুরিদ করিয়ে দিচ্ছি, যা তোর বরচাষার নিয়মে চলবে। কি ভালো হলো না খারাপ হলো? বড় ভাইয়ের হাতে বায়াত করে দিচ্ছি, যা তোর বরচাষার নিয়মটা হলো ছোট হুজুর পীর কেবলা তোর ছোট দাদুজানের নিয়মে চলেছে। দোয়া করে আমার ভাই যান, আমার ইমানদার ভাই যান, মেহমানদেরকে খাওয়াতে গেলে কিছু কম বেশি 150-200 লোক 250 লোক খানা খায় প্রতি জুম্মায়। আমি খাওয়াচ্ছি না, আল্লাহ দোয়া করে। কত বড় নসিব এই আজকে মেহমান খানা। তবে যখনই দান করবে, যখনই দান করবে, নিজের বাপের মায়ের কবর থেকে লোক করবে। কেন দেবো না? আমার মায়ের সব এসানি করি আমরা 5 ভাই, 6 ভাই মিলে, আমার নিজেরা ভাই ভাই 5-6 ভাই। আমার মায়ের আল্লাহ করা বাচ্চা, আমরা ভাই ভাই 6 ভাই ছিল, তার মধ্যে 2টো হারিয়ে ফেলেছি। এখন বেঁচে আছে ইসমাইল ভাই, হোসেন ভাই, তহ ভাই, আমি গুনাহগার। এই 4 ভাই বেঁচে আছে। 70 ভাইরা তারা, আব্দুল সত্তর ভাই, ওমর ভাইরা তারাও 4 ভাই। 70 ভাই মেজ, ওমর ভাই বড়, তারপরে মোস্তফা হাফিজ, মোস্তফা ভাই, ইসু ভাইরা, ওনারা 5 ভাই। কথা বলেন না? ইব্রাহিম ভাই, তারপরে আছে ইসু ভাই, তারপরে ইহিনুস ভাই, ইদ্দিস ভাই, সিরাজ ভাই, আলী ভাইরা হচ্ছে তারা 4 ভাই। আলী ভাই, উসমান ভাই তো চলে গেলেন, আসিম বিল্লাহ সিদ্দিকীর আব্বা, আর আজগার ভাই, হাসান ভাই। বড় ভাইয়ের কোনো ভাই নাই, একা। আর মেজ ভাইয়ের কোনো ভাই নাই, ভাইয়ের মধ্যে উনি একা। ওনার একটা বোন ছিল, তিনিও চলে গেছেন। ওটা বোনটাও বড় ভাই শেখ কালিমুল্লাহ হুজুরের চেয়েও বড়। কত বলে যাই হোক, আমার ভাই যারা ও সপ্তাহ প্রতি জুম্মায় আপনার যাবেন, আল্লাহ করে দরকার খানা, যে যার মায়ের সব।
আল্লাহ রাসূল বলেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সাবেশানির জন্য কোন ছেলে মেয়েরা যদি আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। কেউ আছে আল্লাহর বান্দা, খাস করে দোয়া করব, একটা ভাই কেউ আছে 5,000 টাকা দিতে পারবে? বলুন, মেহমানদের খানা খাওয়া, ফুরফুরা শরীফের দরবারে দোয়া ফিরে যাবেন ইনশাআল্লাহ। একটা ভাইটা চাইছে 5,000 টাকা। পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি হবে। আমার কথা বাদ দেন, আমি কোথায় খাই? আরো দুটো মেহমানদের খানা কেন খাওয়াবো না? এই মায়ের জন্য তো আল্লাহ বড় করেছে। মাকে মারধর করে ওঠে, কিন্তু গর্ভধারিণী মা মায়ের হাতে মার খাই বলে বকাবকি করে, জানবে রে, এটাও জানবে ছেলেদের জন্য ওইটাই হলো দোয়া। ও ছেলেরা, সত্যিকারে যারা মাকে ভালোবাসে, মাকে অন্তর দিয়ে মহব্বত করে, মনে পড়লেই বড় কষ্ট হয়। কখন জানে? যখনই আমরা আমার ভাইজানেরা ঘুম থেকে উঠলে প্রতিদিন সকালবেলা উঠে মা মা করে ডাকি, আর যতই ডাকি মা আমার সাড়া দিচ্ছে না কেন? কোথায় গেল আমার আম্মা জান? কোথায় গেলে জন্ম দেনেওয়ালা বাপ? কোথায় গেলেন? ও ছেলেরা, শুধু মা তা নয়, রাসূলুল্লাহ নিজে বলছে মা বাপ কি নিয়ামত আল্লাহ করেছেন। রাসূল নিজে বলছেন মা বাপ হারিয়ে আমি কি কষ্ট পেয়েছে। আল্লাহ রাসূল বলছে মা বাপ চলে গেলে কি কষ্ট হয়, সেই কষ্টটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। ও ছেলেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের খাস রকম যেমন আমাদের বাপ মা আমাদেরকে দিয়ে চলে গেছে, আবার একটা দিন আসবে আমরাও দিয়ে চলে যাব, কিছুই যাবে না। এই যে মেহমানদেরকে খানা খাওয়াবেন, মেহমানরা আল্লাহর কাছে দোয়া করবেন, এই দোয়ার ওসিলায় মা বাপের কবরে আল্লাহ আযাব মাফ করে দেবে। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ সাদেক মল্লি ভাই আমার 5,000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই আমার ভাই জানেরা, সাদেক মল্লি ভাই 5,000 টাকা দিচ্ছে। সকলে খুশি না বেজার? এই জোরে বলেন, সকলে একটু হাত তুলে দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আল্লাহ আমার সাদেক ভাই থাকতে পারেন, আল্লাহ গো, মা বাবা আছে কি না আছে সব আপনি জানেন। আল্লাহ দুইজনই নাই, মাও চলে গেলেন, বাপও চলে গেলেন, আর আব্বা আব্বা বলে ডাকতে পাবো না, মা বলে ডাকতে পারবো না। আল্লাহ, আমাদের বাচ্চারা যখন আমাদের মা বাবা বলে ডাকে আমাদেরও কষ্ট হয়। একটা দিন আমরা এইভাবে ডাকতাম। শুধু তাই না আল্লাহ গো, যে ঈদের আসলে বড় কষ্ট হয়, যারা সত্যিকারে মা বাপকে অন্তর দিয়ে মহব্বত করে, মনে পড়লে কষ্ট হয়। ঈদ চলে গেল, ঈদ মানে খুশির দিন। গত বছরে হোক আর তার আগের বছর ঈদের সময় মা মা করে বাড়িতে ঈদের নামাজ পড়ে, নতুন কাপড় পরে, আতর গোলাপ মেখে নামাজ পড়ে খুশিতে পায়ে কদম বসি করতাম। এটা আমার আম্মা জান, গর্ভধারিণী মা, এটা আমার জন্মদিনওয়ালা বাপ। আমাদের মায়েরা আমাদের মাথায় হাত দিয়ে কত দোয়া করেছিলেন, দাড়িতে হাত দিয়ে। আল্লাহ, এখন বড় কষ্ট হয়। ঈদের নামাজ পড়ে সবাইকে দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে, আমার গর্ভধারিণী মা আমার কোথায় গেলে রে, আব্বা কোথায় গেলে? যতই কান্নাকাটি করেন বোনেরা বলে ভাই আর কাঁদলে হবে না, মা আমার সোনার সংসার ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ, সেই মা বাপ আজকে কি হালতে শুয়ে আছে জানি না।
আল্লাহ যদি কবরে আযাব হয় মাফ করে দিন, কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই আল্লাহ সব খাওয়াচ্ছেন বটে। একটা দিন গেছে অভাবের সময় মা আমার পরের বাড়িতে কাজ করেছিলেন, আল্লাহ সব দিয়েছেন। সুখের সময় মা বাবা হারিয়ে ফেললাম। আল্লাহ এদের হায়াত দারাজ করুন, যার কাজ করো ব্যবসা বাণিজ্য বরকত দিন। আল্লাহ এনাদের সংসার আল্লাহ শান্তি দান করুন, এনাদের পরিবার সকলকে নামাজি বান্দা করুন। মা বাপের দুয়া ছেলেদের জন্য নসিব করেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর তো আছে 5000 বলুন মেহমান দেখা কে কার খানা খাই কার উসি। হ্যাঁ কই আমির ভাই কই কত মোহাম্মদ আমিরুল আমিরুল দিলে থাকতে পারেন আল্লাহ গো। বাপের কথা মনে পড়ে যায়, মায়ের কথা মনে পড়ে যায়। আল্লাহ রসুল বলেন এতিমের কি জ্বালা, শিরের জ্বালা কি, সেই কষ্টটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। নবীর উম্মতেরা যে গর্ভধারিণী মা কত যন্ত্রণা ভোগ করেছে। ডেলিভারি হওয়ার সময় আমি যখন দুনিয়ায় আসছি, মা আমার মৃত্যুর সাথে জিহাদ করেছিল। হাকিনা জোরে বলুন, মৃত্যুর সাথে জিহাদ করে যাচ্ছে আমার গর্ভধারিণী মা। সেই মা আজকে পেট থেকে যখন দুনিয়ায় এলাম, বাচ্চার কান্না দেখে মা যন্ত্রণা সব ভুলে যাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যত হাত তুলবেন তত আল্লাহ খুশি হবেন। আমরা অন্য কারো কাছে হাত তুলি না, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নয়। এই দেনেওয়ালা, রুজি দেনেওয়ালা আল্লাহ, বিপদ উদ্ধার করনেওয়ালা আল্লাহ, মা বাপকে কবরের শান্তি দেনেওয়ালা হলো আল্লাহ। যাদের আব্বা মা বেঁচে আছে তাদের নিয়ামত বসাচ্ছে, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। আল্লাহ গো, মা মা আমার আব্বা জান বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। ছেলেরা তোমরা বুঝতে পারো না কি নিয়ামত বাড়িতে বসে আছে। খাওয়া হোক আর নাই হোক, তবু মা বলে তুমি ডাকতে পারছো, বাপ বলে তুমি ডাকতে পারছো ছেলেরা। আর আমরা লিখে এই জায়গায় বসে আছি, মা বাপের মুখটা দেখতে পাই না। এই বর্ষা আসছে সামনে, কত সাপ পিছে কতই না কি জঙ্গলে যাচ্ছে। যে মা বাপ আমাদের যদি কোনো কষ্ট হয়, মা বাবা বলতে আই বাবা, বাবা ভিজিস না বাবা, কষ্ট হবে তুই আমার কাছে গাওয়া হাতে মুছে দিতে। সেই বাপ মা আজকে জঙ্গলে বনে বাজারে বর্ষার সময় শুয়ে থাকবে। আল্লাহ যদি কবরে আযাব হয় মাফ করে দিন, কবরটাকে বেহেশতের বাগান করে দিন। কিয়ামতের ময়দানে নেক আমলখানা ডান হাতে নসিব করুন। আল্লাহ আপনার রহমতের দিদার নসিব করুন। আল্লাহ দুনিয়ায় একসঙ্গে যেমন ছিলাম সেখানে আখিরাতে যেন একসঙ্গে থাকতে পারি। আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর কিবলার সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 5000 ফুরফুরা শরীফের দোয়া ফিরত যাবেন ইনশাআল্লাহ। অহংকার করে বলি না, মানুষ পাগল হয়ে এমনি যাচ্ছে না, এমনি যাচ্ছে না। মধু আছে বলে মৌমাছি যাচ্ছে। কথা বলে বলুন, আল্লাহ রাস্তা, আল্লাহ দেনওয়ালা মানুষ আছে জানি, আমি জানি দেনওয়ালা মানুষ আছে। খালি মনে করছে দেবো না দেবো। হ্যাঁ, আল্লাহ খাওয়াচ্ছে আপনাদের ওসিলা। কার দোয়া কবুল হবে? এই আমরা যেমন ব্যাংকে টাকা রাখি, নিজের ইচ্ছা মতন খুলে তুলি, ঠিক ওই রকম এই টাকাটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে, আল্লাহর ব্যাংকে জমা থাকবে। এই সামান্য দান হতে পারে, একদিন আল্লাহ এই সামান্য দানের ওসিলা করে আল্লাহর নাজাতের রাস্তা করে দেবেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান।
নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কি আছে? 5000। আমি 5 জনের কাছে 5000 চাইছি। দেখি আল্লাহর পূর্ণ বান্দা আছে, 2 জন হয়েছে। বলো কি না? বাপ মা আছে? মা আছে। শেখ মুসাব্বর তিনি বলছেন আমি আল্লাহ রাস্তায় আমার আব্বার সবের সানির জন্য, হ্যাঁ, আব্বার সব মায়ের অসুস্থ, দোয়া করবে, মায়ের খেদমত করবে, যতদিন বেঁচে থাকবেন মায়ের সেবা করবেন, একটু দোয়া করবেন মুসাব্বর ভাইয়ের জন্য। উনি বলছেন আমি 5000 টাকা দেবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। সকলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানে কাবা না দেখায় মরণ দেবেন না। আল্লাহ দয়া করে মায়ের জন্য দিয়েছে, আল্লাহ বাপের জন্য, বাপ চলে গেছে, আল্লাহ গো যত দিন যায়, যত মাস যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, এখানে এমন ভাইয়েরা আছে আর মাকে খুঁজে আর পাবে না। পৃথিবীর কোনায় কোনায় বাপ মাকে আর খুঁজে পাবো না। আল্লাহ গো সেই বাপ মা আমাদের ছেড়ে জঙ্গলে শুয়ে আছেন, আল্লাহ দয়া করে যাদের আব্বা মা বেঁচে আছে আল্লাহ হায়াত দারা করুন। আমার মুসাভাই তিনি মাকে বড় ভালোবাসে নিশ্চয়। গর্ভধারিণী মা যতদিন বাড়িতে থাকবে, মা যদি বিছন সজ্জা হয়ে পড়ে থাকে, তবুও জানবো আমাদের একটা বাড়িতে নিয়ামত শুয়ে আছে। খাওয়া হোক আর নাই হোক আমার মায়ের সেবা করব। ছেলেরা ছেলেরা তোমরা শুনে নাও, শ্বশুর বা শাশুড়িকে যতই তোমরা সালাম করো দোয়া কবুল হবে না। মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে, বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে পীরের পায়ে সালাম করছো, কাজ হবে না। আল্লাহর পরে সম্মান দিতে হয়, রসুলুল্লাহকে দিয়েছেন, রসুলের পরে সম্মান দিতে হয় আল্লাহ যে যার নিজের বাপ মাকে দান করেছে। আল্লাহ যতদিন আছে যাদের মা আব্বা তাদের হায়াত দারাজ করুন। আল্লাহ মুসাফির ভাইয়ের আম্মার শরীর সুস্থ রাখেন, হায়াত দারাজ করুন। আল্লাহ যতদিন বেঁচে থাকবে মায়ের সেবা করুন, কেবল তৌফিক দান করুন। মায়ের দোয়ায় আল্লাহ মরণের পরে নাজাতের রাস্তা করে দো, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 3 জন হলো, আর 2টো ভাইয়ের কাছে চাইছি। বলুন আমার পীর ভাইয়েরা, বলুন আল্লাহ রাস্তায় অভাব দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 2 জন চাইতে কি আল্লাহর বান্দা কি আছে? এই ফুরপুরা শরীফে 5 দিয়ে যাবো, দাদা হুজুরের মাঝের 5 দিয়ে যাবো। হ্যাঁ, আমরা আওলাদ, দাদা হুজুরের যেমন আমরা আওলাদ, আপনারাও আওলাদ ইনশাআল্লাহ। আপনার পীরকে জানিয়ে দিয়ে সালাম অন্তত দিয়ে যাব ইনশাআল্লাহ। দাদুজান আপনাদের তরফ থেকে যে সালামটা দিয়ে দাদুজান দোয়া করবেন, আপনার মুরিদ নগণ্য গুনাহগার মুরিদ সব সালাম দিয়েছে, বলে যাব আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করে, সংসারে শান্তি দান। বলুন আল্লাহর কাছে বান্দা আছে বলে খাস করে দোয়া চেয়েছি, আল্লাহ অভাব হবে না, মেহমানদের খানা খাবে। আর একটা ভাই, 2টো ভাইয়ের কাছে আছে, 3 ভাই হয়েছে আল্লাহ। এই 5টা আগুন দাঁড় করিয়ে দিলে কি অক্ষর হচ্ছে বলতো? কি অক্ষর বলো? আল্লাহ। কি বললাম? আলিফ লাম লাম হে আল্লাহ। এই ডান হাতে দান করবেন, আল্লাহ তরফ থেকে দেবেন, আল্লাহ আপনার দেবেন ওসিলা, আল্লাহ বরকত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহ। আর 2 জন চাইছি, কার খানা খাই কার ওসিলা আল্লাহ। কত পয়সা কত দিকে চলে। গতকালকে আমি চাঁদা নিয়ে দিতে পারি, এই আল্লাহর মেম্বারে বসে পশ্চিম যুগ
এত চাঁদা পড়েছে মেদিনীপুরে, কিন্তু অল্প ঘর, কিন্তু দেখলাম গরিব হতে পারে, কিন্তু তাদের অন্তরকে আল্লাহ বড় করে দিয়েছে। টাকা থাকতে পারে, কিন্তু এই মেহমানদেরকে খাওয়াতে গেলে না, এটা ভাগ করবে, নসিবের ব্যাপার আছে। কথা বলেন ইনশাল্লাহ। ছোট হুজুর এমনি খাওয়াচ্ছে, বাবা ডাল ভাত খেয়ে যাও। হ্যাঁ, এই যে তাবারক খাবে, বাড়িতে খানা খাবেন আর এই তাবারক খাবেন, আসমান জমিন তফাৎ আছে না নাই? আমার আব্বাজান বলতেন, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম যদি তাবারক খাও, আল্লাহ পাক নিয়তটা যদি ঠিক রাখে নাই, আল্লাহ পেটের বিমারকে আল্লাহ ভালো করে দেবে। আপনি গরু গোস্ত খাবেন কুরবানির সময়, আর এখন কুরবানি খাবে, এখন গোস্ত খাবেন, তখনকার গোস্ত, এই কুরবানি গোস্ত আর এখনকার গোস্ত আসমান জমিন তফাৎ আছে। কি এই যে ফল পাকড় খাচ্ছেন, আপেল, বেদানা, নাশপাতি, মোসাম্বি, নেবু, কত রকম ফল পাকড় কত কি খাচ্ছে, রোজার সময় খেয়েছেন, ভালো লাগে না? এই মজা লাগে না বলো? আর এমনি সময় খাচ্ছি, মজা লাগছে? আল্লাহ, আমি দোয়া করছি আল্লাহ আপনার ব্যবসা বরকত দেবে, আল্লাহ যেন কাজ কারবার, ব্যবসা বাণিজ্য আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। কোন ছেলেকে যেন আল্লাহ যেন পরে তোর হাত পাততে না, আল্লাহ যেন কাউকে যেন বেউচুতি না করে, পরের তোরে হাত পাততে না করে। আল্লাহ কারবারে উন্নতি দিন, ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ পাক এই দানের ওসিলা দিয়ে দোয়া চাই মরণের আগে, দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দিয়ে জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মেয়েরা, মা বোনেরা, আপনাদের কাছে কমিটির ছেলেরা গেছে, আপনারা যদি মা বাপের সবেশনের জন্য দেন, মায়েরা বোনেরা দোয়া করি, যদি তুমি সত্যিকারে আমার মায়েরা বোনেরা মাকে ভালোবাসো, অন্তর দিয়ে মহব্বত করো, মনে পড়লেই কষ্ট হবে তোমার। কখন জানো, শ্বশুর বাড়ি আসি বটে, শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি আসি, শ্বশুর বাড়ি থেকে মা বাড়ি এসে মাকে জড়িয়ে দিয়ে মাকে চুমা খেত, মাও চুমা খেতে, মায়ের পায়ে কদম বসি করতেন। এখন আজকে শ্বশুর বাড়ি থেকে এলাম, মাকে খুঁজে পাচ্ছে না, মা কই গেল, মার আসবে না। শ্বশুর বাড়ি যখন যাবে মায়ের বাড়ি থেকে, সেখানে মাকে বলে যেতে, ও ভাই বোনেরা, মেয়ে ছেলেরা, সেই মা বাবা আজকে দুনিয়ায় নয়, তাদের সবেশানির জন্য আল্লাহ রাস্তায় দান করুন। রাসূলুল্লাহ বলছে, দানের ওসিলা করে আল্লাহ নাজাতে রাস্তা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আর কেউ আছে? দুটো ভাইয়ের কাছে বাকি ৫,০০০। বলুন আল্লাহর বান্দা, এতগুলো ভাই, আমার ভাই দিতে পারবেন ৫,০০০? খান মোহাম্মদকে কই? মোহাম্মদ সান মোহাম্মদ বললি আল্লাহ থাকতে পারে না। আমার ভাই জানেরা দোয়া করবেন, সবাই একটু দোয়া চান। আল্লাহ সান মোহাম্মদের আল্লাহ মনের আশা কবুল করুন। এই হাতকে যত তুলবো, যত ঘষাঘষি করবে তত চকচক করবে। আল্লাহর কাছে যত তুলব তত আল্লাহ রহমত করবে। হাতাতে যত ঘষাঘষি করবে তত গরম হবে। আমার শান মোহাম্মদ থাকতে পারেন আল্লাহ গো, কি আশা করে দিয়েছেন। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, বান্দার মনের খবর আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ গো, জানি কত পয়সা কত দিকে চলে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ মেহমানকে বড় মহব্বত করতেন। রাসূলুল্লাহ নিজে মেহমানদারি নিজে হাতে করতেন। আল্লাহ, রাসূলুল্লাহ সুন্নাত যেন আমরা পালন করতে পারি। একটা সুন্নতের ওসিলায় রাসূল নিজে বলছে,
আল্লাহ রসুল নিজে বলে যে ব্যক্তি দুনিয়াতে একটা সুন্নত আমল করবে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা দান করে দেবে। আল্লাহ কবুল করে নিন, শহীদের খাতায় নামটা লিখে রেখে দিয়ে রে আমাদের বাপ মাকে আখেরাতে শান্তি দান করো, বাপের মায়ের দোয়া ছেলের জন্য নসিব করো, আমার দাদা হুজুর কেবলা 5 হুজুর কেবলা তামাম ওলিদের নেক দোয়া নসিব করেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন বাকি সামাইর মল্লিক ভাই, মোহাম্মদ সামাইর মল্লিক ভাই লিখে রাখো, সে হাবিবুল সামাইর মন্ডল ভাই, তিনি 5000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই দোয়া করবেন। হাবিবুর রহমান কই? মোহাম্মদ শেখ হাবিবুর রহমান, তিনিও 5000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে খুশি না বেজার? জোরে বলে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, কবুল করে নিও আল্লাহ। আমার সামামুল্লাহ ভাই বয়স হয়ে গেছে, আল্লাহ জানি না কতদিন আছেন, কতদিন আপনি রাখবেন আল্লাহ, যতদিন আপনি রাখবেন ছেলেদেরকে নিয়ামত হিসাবে ভোগ করার তৌফিক দিও আল্লাহ। আমার এক ভাই তিনিও আল্লাহ রেখেছেন, আল্লাহ আপনি তিনি দিচ্ছেন 5000। আল্লাহ দয়া করে ওনার বাড়িতে বাপ মা যদি বেঁচে থাকে হায়াত দান করে শরীর সুস্থ রাখেন আল্লাহ। আল্লাহ গো, আপনার পরে রসুল্লাহ দরজা সম্মান, রসুলের পরে সম্মান দুনিয়ার কোন পীর ওলিকে দেওয়া হয় না। আল্লাহ রসুলের পরে সম্মান যে যা নিজের বাপ মাকে দান করেছেন আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবেন আমাদের বাপ মা বিয়াদবি না করে ফেলি আল্লাহ গো। বাপ মা যদি বেজার হয়ে যায় আল্লাহ আপনিও বেজার হয়ে যাবেন, কোন পীরের দোয়া কাজ হবে না জানি। যতদিন বাপ মা বেঁচে আছে আল্লাহ বা ছেলেদেরকে খেদমত করার তৌফিক দান করো, মা বাপের দোয়া ছেলেদের জন্য আল্লাহ নসিব করো। যারা চলে গেছে আমার ভাই তেনার আব্বা মা অনেকে চলে আখিরাতে শান্তি দিয়ে আল্লাহ দয়া করে দানের সিলাই দুয়ে চায় দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাবার মতন তৌফিক দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মেয়ে ছেলেরা, মা মায়েরা, বোনেরা টপটপ করে বললো বাটান দোয়া করছি, আল্লাহ অভাব দেবেন ইনশাল্লাহ। আমি দোয়া করছি আমার মায়েদের বোনেদের জন্য, ফুরফুরা শরীফের দরবারে দোয়া ফিরে যাবে ইনশাল্লাহ। আপনার মায়ের বাপের সব এসে জন্য আল্লাহর কোন বান্দা আছে 1000 কি 2000 করে দিতে পারবে? আছে কেউ 1000? ভাই মোহাম্মদ গোলাম মর্তুজা তিনি ভাই তিনি থাকতে পারে না, 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ হায়াত দারাজ করুন। আর কেউ আছে? টপটা করে বলে দেন। নুর ইসলাম মল্লিক ভাই 2000 দেবে। জোর বলেন নারে তাকবীর। টপ করে বলেন, দেরি করুন না, আমার টাইম পার হয়ে গেছে অনেক। বলুন আর কেউ আছে? শেখ সালিম সাবির আলী 1000 টাকা দেবে। জোর বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই কি নাম? সাদিকুল, মোহাম্মদ সাদিকুল ভাই 2000। জোর বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? আর কেউ আছে? বলুন 2000 কি 1000? আল্লাহ রাসূল আহমদ মল্লিক ভাই, আপনি আহমদ ভাই, আহমদ ভাই 1000 টাকা দেবে। জোর আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা। হ্যাঁ, আকরাম মোরে ভাই কই? মোহাম্মদ আকরাম ভাই মাশাআল্লাহ আমার মুরব্বি ভাই দোয়া করবে, তিনি 2000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন না মারহাবা। আমার ভাইয়ের হায়াত দারাজ করুন, সংসারে শান্তি দিন। আমার ভাইকে আল্লাহ মরণের সময় কলমা শরীফ পড়ার তৌফিক দিন। ওনার আব্বা মা দাদু দাদি সকলের আব্বা মা দাদু দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? 1000 কি 2000? বলুন দানের মাল আল্লাহ বলুন
পয়সা কত দিকে আল্লাহ রাস্তা দেবে, আল্লাহ ব্যবস্থা দেবে ইনশাল্লাহ। আর কেউ আছে এই দিক থেকে দেবে? আমার উপর রাগ করেছে নাকি? দাও, মেহমানদের খানা খাওয়াবে। কি কার খানা খাই কারুশিল আল্লাহ রুজি মাপায়।